হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দিনটা চলেছে সরস্বতী পুজোর আগের দিন। তো আমরা গেছিলাম একটু আমাদের দেওরের শ্বশুর বাড়িতে, সবাই মিলে আর ওদেরকে একটু নিমন্ত্রণ করতে গেছিলাম। তো গিয়ে দেখলাম পুজোটা এত সুন্দরভাবে পুজো যাচ্ছে। তো তাই একটু তারপর বাড়ি চলে এলাম। এবার বাড়ি এসে চলে গেলাম আমি আর আমার বর বক্স আনতে, মানে সরস্বতী পুজোর পরের দিনকে বক্স লাগবে। তো প্যান্ডেলটা আমাদের কমপ্লিট হয়েই গেছিলো, কিন্তু মানে কী বলে ঠাকুরটা আনা হয়েছিল না প্যান্ডেলের ভিতরে। তো ঠাকুরটা আমরা পরের দিন সকালবেলা নিয়ে এসেছি। তো আমরা গেছিলাম বক্স আনতে, বক্সটা নিয়ে এসে চলে এলাম। এবার বক্সটা কোনো কারণে বাজাতে পারছিলাম না। তো মেন কথা হচ্ছে 3 জন মিলে উকালতি করে বক্সটাকে 12টা বাজিয়ে ফেলেছিল। 12টা বাজিয়েছে কীভাবে, যেটা জ্যাক যেখানে লাগাতে হবে উল্টোপাল্টা করে ফেলেছে। তো যাই হোক, তারপরে এদিকে রাত্রিবেলা দেখো জানলার পাশে রূপম বলে একজন আছে। তো আমি বলছিলাম কি ব্যাপার, এত রাত্রে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে এসেছো? তো দেখো কটা বাজে, বকবক করতে করতে কতটা সময় পার হয়ে গেল। তখন রাতের প্রায় 12টা কি 1টা বাজে এরকম হবে। তো ওরা গল্প বলছে, আমি একটু শুনছিলাম। আবার মাঝে সাঝে আমি একটু বকবক করছি, দেখো। তো শোনো বকবকটা কী করলাম। তো পরদিন সকালও হয়ে গেল, তো এদিক ব্রাহ্মণও চলে এসেছে। তো একটা ব্যাপার কি, ব্রাহ্মণ সেদিন আমার বাড়ি 3বার ঘুরেছে। 3বারের মধ্যে আমি জোগাড় করে উঠতে পারিনি। তারপরে যাই হোক, উনি অনেকক্ষণ বসেছিল। তো এইদিকে দেখো আমি সব জোগাড় টোগাড় করেই নিয়েছি। তো সাইডগুলো দেখাচ্ছিলাম প্যান্ডেলের। তো এইদিকে ব্রাহ্মণও মন্ত্র পড়বে, আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে এদিকে কী করছে খুঁড়ে নিয়ে। তো এদিকে দেখো ব্রাহ্মণ মন্ত্র পড়তেও শুরু করেছে। তো শোনো, একটুখানি মন্ত্র শুনে নাও সরস্বতী পুজো। আর যারা যারা বাইরে মানে সরস্বতী পুজো দেখতে পাচ্ছে না বা কিছু, একটু শুধু মনে মনে অনুভব করছে যে পুজোটা হচ্ছেই হচ্ছে সত্যি। তো আমার বাড়ির পুজোর সাউন্ডে শুনে নাও। ঠিক আছে। তো এই ব্রাহ্মণটা ছিল আমাদের মানে ক্লাবে যে কালী পুজো হয়, তো এই কালী পুজো ইনিই করে আর কি। তো আমাদের বাড়ির ব্রাহ্মণ হচ্ছে আলাদা, ওনার নাম হচ্ছে গোলাপ ব্রাহ্মণ। তো উনি আমাদের বাড়িতে পুজো করার জেঠু। তো জেঠুর বয়স হয়তো ওনার ছেলের পুজো করার কথা ছিল, কিন্তু সেদিন দাদা আসেনি। তো দাদা আবার দাদার পিসিমশাই মেদিনীপুর হয়। তো ইনার বাড়ি হচ্ছে মেদিনীপুর। তো উনি পুজো আসার টাইমে মেদিনীপুর থেকে এসে আমাদের এদিকে ভিডিও সব সরি ভিডিও বলছি, কী বলে পুজো আসাগুলো করে দিই। তো চলো পুজোটা কিছুক্ষণ দেখে নাও। আর সরস্বতী পুজো মানে তো মানে বিশাল একটা ব্যাপার, এবং মেয়েদের ঘুরতে যাওয়ার একটা সুন্দর জায়গা, যেটা আমরা স্কুলে চলাকালীন করতাম। তো আমরা তো প্রতি বছরই শাড়ি সবই পরতাম। তো বিয়ের পরেও এখন পরছি টুকটাক। যাই হোক, ঘুরতে যাওয়ার হয় না। সরস্বতী পুজোর দিন যে ঘুরতে যাওয়াটা হতো, তো সেটা আর হচ্ছে না। বাড়িতেই আনন্দ করছি, সেই কারণে আর কথা মনে হয় না। কিন্তু হ্যাঁ, পরের দিন অবশ্যই ঘুরতে যাই না যে সেটা না, পরের দিন অবশ্যই যায়। আর বাঙালি ভালোবাসার দিন মানে তো সরস্বতী পুজোই, তাই না? তো আমার ভাসুরের দিকে দেখো কীভাবে বসেছিল, মুন্ডুটাই উড়িয়ে, আমার পর ভিডিও করতে গিয়ে মুন্ডুটাই উড়িয়ে ফেলেছে। দেখ সরস্বতী ঠাকুরের ঘুড়িটাও সেই সময় উড়িয়েছে পড়েছে। আমি সায়নের ঘুড়ি জলে ঢোকাবো। লোকজন হওয়ার কথা ছিল, অনেক সকালবেলা বলে না, অনেকে রেডি হতেও পারে। তো সরস্বতী পুজোর আগের দিন তো প্যান্ডেল করতে করতে বৃষ্টি নেমে গেল একটু। কত চিন্তা হচ্ছিল ঠাকুরের ইচ্ছা থাকলে, মানে সরস্বতী মানে পুজোর ঠাকুরের ইচ্ছা থাকলে বৃষ্টি কি আর হয়। দেখো তো পুজোটা প্রায় শেষের মুহূর্তে চলে এসছে, শেষও হয়ে গেছে পুজোটা। তো এর মধ্যে হচ্ছে না, শেষ হয়নি পুজোটা মনে হয়। না শেষ হয়নি, উনি পুজোতে বসলো। তো এইদিকে সব মানে বলছিল এটা নেই সেটা নেই এটা নেই ওটা নেই করছিল। দেখো, তো আমি কিছু কিছু জায়গাটা ভুলে গেছি অবশ্য, মানে সরস্বতী পুজোর পরপরে আমি এডিট করতে পারিনি, আর মনেও নেই কিছুটা ওই জন্য। তো যতটা মনে পড়ছে দেখো, অঞ্জলি দেওয়ার জন্য বসতে বলছে মানে সবাইকে। তো এদিকে আমাকে বলছিল মনে হয় যে দক্ষিণা শীতে টিতে যা হোক সব কিছু বলছিল মনে হয়। তো বলার পরে দেখো তো কি সুন্দর পুজো করছে। তুই এগিয়ে
এই যে এইখানটা বস, এইখানটা বস, এইখানটা বস। ও ঠিক আছে, এখন আর কিছু চাদর ফাদর তো লাগবে না। এরকম আমার মতন কে কে সরস্বতী পুজোর স্কুলের দিনগুলো মিস করো, মানে যে আনন্দটা হতো স্কুলে গেলে পরে, মানে ভীষণই আনন্দ হতো, যেটা বলে মানে বলে বোঝানো যাবে না। তো এরকম মিস কে কে করো সরস্বতী পুজোর দিনটা যারা স্কুলে যেতে পারে না। তো এবছর ভেবেছিলাম বান্ধবীদের সাথে যাব, কিন্তু আর যাওয়া হলো না। তো দেখো দিকে অঞ্জলি দেওয়ার জন্য সবাই দেখো বসে পড়েছি। তো তোমাদের দাদাভাইকেও বলছিলাম আমাকে দেখতে বসার জন্য, সে তো আর বসলো না। যাই হোক, তো ইনি এদিকে সিঁদুর উপরটা দিয়ে দিচ্ছিলো আমাদের কপালে, সবাইকে দিয়ে দিচ্ছিল। তো তারপর অঞ্জলিটাও দেখো চালু হয়ে যাচ্ছে। আমাকে বললো পঞ্চপ্রদীপটা একটু গুছিয়ে দিতে, তো সেটা আমি গুছিয়ে দিচ্ছিলাম। নম বিষ্ণু তিনবার বলুন। নম বিষ্ণু তিনবার, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আর কে কে সরিয়ে দেবে না? ধরো, তুমি দেবে নাকি বাবা? না, আমার বাড়িতে যাবেন, আমি বাড়িতে দিই। ও দোয়া নিতে এসেছে। আমার বাড়িতে গিয়েছিল, রেডি হয়নি, হাত আবার চলে এসেছে। পবিত্র অপবিত্র বা সবস্ত্রা গতবিবা যৎসরে কুণ্ডলীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি মাধব মাধববাচী মাধব মাধব হৃদি স্মরন্তে সাধবে সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব জয় মাধব। প্রণাম করো। এরপর আমার ভাসুরও হাসাচ্ছিল, সব বলছিল যে এখন মনে পড়ছে না। গণারুণা বিঘ্ন হরন্তে হে রম্ব চরণাম্বুজ রে নব বিজয়াতা গণেশাদি পঞ্চদেবতারি নম নম। হাতে পড়লি বল দেবেন্দ্র। দাদা দাদা ফুল দিই সবাইকে। এ না বাবু ফুল দে, এরা ফুল দাও। দেবেন্দ্র মৌলমন্দার মকরন্দ বনারুণা বিঘ্নহরন্তি শ্রীরম্ব শরণাম্বুজ রে নব এষ সতঞ্জনং গন্ধপুষ্পং তুলসীপত্রং বিল্লপত্রাঞ্জলি নম নারায়ণায় নম সরস্বতী মাতারি বিদ্যে নমো নম। এটা সব ফুলগুলো দিই না। আমাকে দাও, আমাকে দাও, আমাকে এখানে দাও, আমাকে দাও। তারপরে দেখো ব্রাহ্মণ বলছিল পান সুপ্রির কথা, তো এদিকে দেখো তোমাদের দাদাভাই পান সুপ্রি এনে দিল আমাকে, এই যে পান সুপারি। ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছিলাম। আমি তো বলে এখানে রেখে দাও, আমি নিয়ে নেবো। কটা আর লাগবে নাকি সুপারি? না, এটা কটা ফল দেন? ওটা বল দেবো। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। আর এরকমই জ্বালিয়ে দেয়। জানিস তো কেউ যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো এই কয়েনগুলো দাও নি ওনাকে? আর ইনস্টাগ্রাম থেকে দেখলে তো ফলো করে কয়নি দিও। দিতে হবে? আর লাইক কমেন্ট বেশি বেশি করে দিও। না, আমার ছেলে দেবো তো পয়সা, দাদা এটা এমনি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম। তো সরস্বতী পুজোর ভিডিওটা অবশ্য আমার 3 পার্ট হয়ে গেছে, 1 পার্ট না 3 পার্ট হয়ে গেছে সরস্বতী পুজোর ভিডিওটা। ভদ্রকাল্য নম নিত্যং সরস্বতী নম নম। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বচ। এরপরে খেলাধুলার ভিডিওটাও আসতে চলেছে। তোমরা যদি কেউ দেখতে চাও যে সরস্বতী পুজোর পরে কী খেলাধুলা করানো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। ছোটবেলাতে গাছ পর্যন্ত দিয়েছিল না, এখন এসে বুড়ো বয়সে বুড়ো সময় গিয়ে পত্রাঞ্জলি নম নারায়ণায় নম সর্বদেবীগণে নম সর্বদেবতাগণে নম ওম সরস্বতী মাতায় দেবী নমো নমঃ। মাতা দিয়ে দাও, কোন সব দিয়ে দাও, কোন সব দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সব দিয়ে ওই দিই। ওই ওই এখানে দিয়ে দিয়েছে। না না দিয়ে দিচ্ছে না। ও না, হাতে দিয়ে দিয়েছে। এ না, এ না, দাঁড়াও, দিচ্ছি। 3 বার লাগবে।
বার পুচকে হয়ে নেই গেছে। ও আরে ফুল শেষ হয়ে গেছে বলি ভদ্রকাল্যং নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে কিশোরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে এষ সচন্দনং গন্ধপুষ্পং তুলসীপত্রং বিল্লপত্রাঞ্জলি নম নারায়ণায় নমঃ সর্বদেবীগণেভ্যো নমঃ দেবতাগণেভ্যো নমঃ সরস্বতী মাতায় দেবীভ্যো নমো নমঃ। পায়ে পড়ে না এনে দে ফুল দে যোগাযোগ করে আপনার বাড়িতে ঘুরে গেছি প্রথমে হ্যাঁ 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 আরে হয়ে যেত রাত্রিবেলা পরিস্থিতি ক্লাবের পুজোটা একটাই টাইম দেওয়া আছে দুটো আড়াইশের মধ্যে হলেই হবে ঠিক আছে কিন্তু জানি না, যাই হোক নাম একবার মানান। বারে হ্যাঁ। বারে আর আসছে, কি হবে? কিন্তু কি কারণে আসছে জানি না। মেন কথা কালকে সারাত্রি ধরে যে কষ্ট একই করে আর বারবারই শরীর আসছে। পারমিট করেনি সকালে উঠে হ্যাঁ, এই পার্টটা বারে বারে আসছে, বারে বারে উদিত ধর্মের পার্টটা বারে বারে এসে যাচ্ছে। কৃষ্ণ হ্যাঁ, আমি এডিটিংয়ে ডবল করিনি। ধরি না হরে রাম 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 হরে হরে সাংবাজান কাগজ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শঙ্খ বাজিয়ে তোমায় বরণ করে, এদিকে মনে হচ্ছে যে বাবলুদা ছেলে মাথায় ভর নেমেছে, গোল উঠছে মাথাটা, ঠিক আছে। না না ঠিক আছে, পঞ্চপ্রদীপ ধরানোর কথাটা বলছিল না, তো ওটাই আমি আরেকবার নিয়েছিলাম, এই জন্য মনে হচ্ছে যে ডবল ডবল। আমার মাগো কি দেব তোমায়, কি দিয়ে পুজিব মাগো চরণ তোমার। আমার ছেলে কি বদমাস, জিভ ভেঙাচ্ছে ক্যামেরার মধ্যে। আছে শুধু মাগো নয়নেরই জানি না ভিডিওটা কেমন হবে। দয়াময় মা তুমি, ও গো মা দয়াময় তুমি, শঙ্খ বাজিয়ে তোমায় বরণ করি, পঞ্চপ্রদীপ আরতি করি, পুষ্প চন্দন দয়াময় ভগবান, ও গো কৃপাময় ভগবান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চেষ্টা করবো পরের বার আরও বেশি ভালো করে ভিডিওটা করার, মানে ভিডিওটা ভালো করে করার, আর এবং পুজোটাও যাতে আরও বেশি ভালো করে করতে পারি, তো চেষ্টা অবশ্যই করবো পরের বছরে। আর এবছর জানি না কেমন হয়েছে, তো কার কেমন লাগবে ভিডিওটা দেখার পরে সেটাও আমি জানি না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে সরস্বতী পুজোর এই ভিডিওটা। তো সরস্বতী পুজোর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এটা দিয়ে বেরাচ্ছে, থার্ড নম্বর পার্ট এখনও খেলাটা বাকি আছে, যে সরস্বতী পুজোর পরের দিন যে বাচ্চাগুলোদের মানে নিয়ে খেলাধুলা হয়েছিল, তো সেই খেলাধুলার ভিডিওটা পরের পার্টটা আসতে চলেছে অবশ্যই তাড়াতাড়ি। তো দেখা যাক কতদিনের মতো ওটা আবার ছাড়তে পারে ভিডিওটা, দেখতে পাবে সেটা অবশ্যই। তো আমরা এদিকে সবাই ব্রাহ্মণকে নমস্কার করে নিলাম। হ্যাঁ ওই তো আমি কবিতার মতো পরে আসবে আবার তবে হ্যাঁ, সরস্বতী পুজো আমাদের বাড়িতে ভীষণ মজা হয়েছে, তো আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, তো ভালো আনন্দ হয়েছে। বক্স বাজছিলো, সবাই অনেক রাত অবধি বসে থাকছিলো, বেশ একটু সুন্দর লাগছিলো আর কি। তো আমার এখানে মানে
আমাদের এখানের মধ্যে এই পুজোটা বেস্ট হয়েছে, আর সবাই বলছে নতুন নতুন হয়েছে, একটু বেশ নতুনভাবে সুন্দর করে প্যান্ডেল। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দেওয়া হবে ভিডিওটা, আর পরের ভিডিওটা তো পরে তো অবশ্যই দেখতে পাবে তোমরা। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। সরস্বতী পুজোটা অনেক পরে, তো বললাম আমাকে সবাই ঘুরতে গেলে ঘুরতে গেলাম। ভালো লাগছে।